ওয়েলকাম টু শ্রাবণীস অডিসি। আর প্রত্যেক দিনের মতো আমার আজকের দিনে শুরু হয়েছে একদম ভার্সিটিতে যাওয়া দিয়ে। মানে এখন হচ্ছে ভার্সিটি আমার লাইফের একটা ইম্পর্টেন্ট পার্ট, যে আমার ভালো লাগুক খারাপ লাগুক রেগুলারই আমার একটু কষ্ট করে হলেও যেতেই হয়। মানে আর কি যাওয়াটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে একটা প্রেজেন্ট। আর প্রত্যেকটা দিন সেহেরি করে তারপরে কোনো রকম একটু ঘুমিয়ে নিয়ে হচ্ছে আমার আবারও সকাল 8টার সময় চলে যেতে হয়। সকাল 8টায় তো আমার ক্লাস স্টার্ট হয়, বাট আমি উঠি হচ্ছে 7টায়। আর এই যে দেখেন, এই কম ঘুমানোর ভিতরে হচ্ছে আমার ফেসে পিম্পলও হচ্ছে, আর হচ্ছে পানিটাও ওরকমভাবে খাওয়া হচ্ছে না, যেহেতু এখন রোজার মাস চলছে। তো অফকোর্স ঈদের আগে পিম্পল ওঠাটা অনেক ম্যান্ডেটরি। আর এই সব কিছুই হচ্ছে জাস্ট একটা প্রেজেন্টের জন্য। আর ভার্সিটি আমার মোটামুটি বাসার কাছে, বাট একেবারেও কাছে না। তো আমি যখন আমার ফ্রেন্ডদেরকে বলি যে ভাই আমার প্রত্যেক দিনই রিক্সা এরকম জ্যাম লাগে, ওরা বিশ্বাস করতে চায় না। তো এই ব্লগটা বা এই ভিডিওটা ওদের জন্য, যে দেখো রাস্তায় কি পরিমাণে জ্যাম। মানে আমি যদি রিক্সায় আমার ভার্সিটিতে যাই, আমার 30 মিনিট লাগে জাস্ট বিকজ অফ জ্যাম। তারপর এই যে এখন ছিল আমাদের ফিজিক্স ল্যাব, আর স্যার অ্যাকচুয়ালি আমাদেরকে একটা এক্সপেরিমেন্ট করতে দিয়েছিল, বাট আমরা কেউ বুঝতে পারছিলাম না যে কীভাবে হবে, কারণ ওরকমভাবে হচ্ছিল না। অ্যান্ড যে সবাই ট্রাই করছিল, বাট হচ্ছিল না। তো যাই হোক, তারপরে ফাইনালি আর কি হয় আমাদের এক্সপেরিমেন্টটা। অ্যান্ড দেন প্র্যাকটিক্যাল ল্যাব শেষে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল লিখছিলাম। মানে কি বলবো, এটা খুবই একটা হেক্টিক একটা পার্ট। এই কলেজ লাইফ শেষ হওয়ার পরে এখন আমাদের প্র্যাকটিক্যাল করতেই হয়। আর এই যে হচ্ছে আমার ফ্রেন্ডরা, আমরা সবাই একসাথে মিলে হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল করছিলাম লাইব্রেরিতে বসে। তো ওরা হচ্ছে একটু ঢংটং করছিল যে পেজ দেখাবো না, পেজ দেখাবো না। মানে সুন্দরীদের আসলে ভাব একটু বেশি হয়। তো যাই হোক, এরপর হচ্ছে আমরা ক্লাস মানে লাইব্রেরি থেকে এখন আমরা চলে যাচ্ছিলাম। দেন ও বলতেছিল যে ওর ফেস একদম দেখাবেই না। আর এই যে হচ্ছে আমরা আরও একটা সুন্দরী ফ্রেন্ড, মানে আমার ফ্রেন্ডগুলার দেখতেও যেমন সুন্দর, তাদের মনগুলো অনেক সুন্দর। আর এই যে হচ্ছে ও তো দেখাতেই চাচ্ছিল না, দেন ও হচ্ছে ওকে ফোর্স করছিল দুষ্টিমি করে। যাই হোক, পরে হচ্ছে যে আমরা চলে যাই ক্লাসে, আবার নেক্সট ক্লাসে। দেন সেটা শেষ করে হচ্ছে এখন চলে যাচ্ছি বাসায়। আর আজকে ডেট একটু হেক্টিক ছিল, মানে আমি বাসায় যে ইফতারি করে আমি আবারও বের হই। তো এখন চলে যাচ্ছিলাম সুন্দর মতো বাসায়। আর বাসায় যে রেস্ট নিয়ে একদম চলে যাই ডিরেক্ট ইফতারিতে। আজকে ছিল ইফতারিতে বিরিয়ানি। বাসায় হচ্ছে আপু ছিল, তো আপু হচ্ছে মেনলি বিরিয়ানি অনেক পছন্দ করে, তো আম্মু আপুর পছন্দ মতো বিরিয়ানি রান্না করেছিল। তারপর হালিমও ছিল, মানে টুকটাক অনেকগুলো আইটেমই ছিল। দেন হচ্ছে তারপরে হচ্ছে এখন আবারও বের হয়ে গেলাম শপিং এর জন্য। মানে শপিং বলতে আর কি খুবই টুকটাক মিনিমাল শপিং এর জন্য। আর খুব বেশি দূর কোথাও না, আমার বাসার কাছেই শপিং মলে গিয়েছিলাম। তো সেখানে হচ্ছে যে মানে ভালোই, এদের ভালো অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছিল। আর এই যে হচ্ছে চুড়ি, ভাই চুড়ি দেখলে আমার এত ভালো লাগে। চুড়ির প্রতি আমার অবসেশন কোনোদিনও কমবে না। আর চুড়ি আমি যতই কিনি না কেন, আমার কাছে অনেক চুড়ি আছে, বাট স্টিল আই লাভ চুড়ি। তারপর চুড়ি দেখা শেষ হলে চলে যাই এই শপটাতে। আর এখানে যে হচ্ছে আপুর ভালো লাগে একটা ছোট্ট একটা ফ্যান। আর এই শপটা হচ্ছে আমাদের এই শপিং মলটাতে আর কি নতুনই দেখলাম, মানে আগে কখনো আর কি এই শপটা দেখা হয়নি। তো নতুনই ছিল, ভালোই ছিল, ইলেকট্রিক জিনিস ছিল, মানে টুকটাক ফ্যান ট্যান এগুলাই ছিল ওনার দোকানে মেইন প্রোডাক্ট হিসেবে। তো যাই হোক, মানে টুকটাক সব কিছুই দেখছিলাম। আর এই যে হচ্ছে আপু এই ফ্যানটা নিয়েছি, ফ্যানটা খুবই কিউট ছিল দেখতে। আর এখান থেকে হচ্ছে পানিও বের হচ্ছিল। তো আর আরেকটা ইম্পর্টেন্ট কথা, এইখানে পানি বের হলো, বাসায় আসার পর হচ্ছে যে মানে বের হচ্ছিল না। তো তার একদিন পর আবার বের হয়, আবার বের হচ্ছিল না, মানে খুব একটা ঝামেলা হচ্ছিল। বাট যাই হোক আর কি, মানে কোন রকম বের হচ্ছিল। তারপর চলে যাই হচ্ছে লাজ ফার্মাতে। আর এখানে যে হচ্ছে আপুর জন্য এই যে 14,000 টাকার এইসব শপিং করে, তার স্কিন কেয়ার প্রোডাক্ট। তারপর যাই হোক, বাসায় এসে তো আর কি মানে সব কিছু আনপ্যাক করা হলো। দেন হচ্ছে আমি চকলেট খেলাম। আর এই রোজার মাসটা আপাতত পর্যন্ত আমার জন্য প্রচুর সুইট ছিল, কারণ রোজার শুরু থেকে এই পর্যন্ত আমি শুধু চকলেট খেয়েই যাচ্ছি, অনেক অনেক পরিমাণ। মানে এত চকলেট আমি সচরাচর খাই না, যেহেতু খুবই মিষ্টি চকলেট। আই লাভ চকলেট, বাট স্টিল আমি নিজেকে কন্ট্রোল করি। তো যাই হোক, এই মাসে আমার অনেক বেশি চকলেট খাওয়া হয়েছে। আর এরপরেই দেখেন আমাদের মুইজা, ও দেখতে বিড়াল হলেও কিন্তু একটা বানর। এই যে দেখেন, ও মানে কোথায় কোথায় উঠে বসে থাকবে আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। দরজার উপর উঠে বসে আছে, বিকজ ওর এখানেই ভালো লাগছে। তো যাই হোক, মাঝে মধ্যেই হচ্ছে যে ও আমাদের উপরে বেয়ে বেয়ে এরকম ভাবে উঠে যায়, তো এটা কোনো ব্যাপারই না। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।
আর don't forget to like, share and subscribe. Thanks for watching.